আমরা জানি না আমরা এখানে কতদিন আছি বা বাংলাদেশে স্থিতি অবস্থা কতদিন থাকতো। একটা নির্বাচন আসলে আমরা জানি না কোন পার্টি আসবে, সেই অপশনটা থাকবে না। যে দল আসে এবং সেই দল একটা ব্যুরোক্রেসি বা প্রশাসন থেকে সব কিছুকে একটা দলীয়করণ করে, অন্তত এই সময়টা সেটা সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা আসলে তো কোনো দল নই এখন, এবং আমরা একটা কমিটমেন্টের ভিতর দিয়ে, একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে আসলে এসেছি। যে ব্যুরোক্রেসি, গভর্নমেন্ট, মানে স্টেট পলিটিক্যাল পার্টি, এগুলো সব একাকার হয়ে গেছে। প্রশাসনের লোকের কথা, রাজনীতিবিদের লোকের কথা মানুষ আসলে পার্থক্য করতে পারে না। পুলিশ কমিশনারের মুখের কথা আর একজন রাজনীতিবিদের মুখের কথা কোনো পার্থক্য নাই, তাদের ভাষাগত কোনো ধরনের পার্থক্য নেই। তো আমাদের এই পার্থক্যটা করা দরকার। এবং ব্যুরোক্রেসির মতো কাজ করবে, পার্টির মতো কাজ করবে। তো সেই জন্য আমার যেহেতু আমরা হয়তো কম সময়ই থাকবো, সো এই কম সময়ে আমার লক্ষ্যটা হবে যে মানে একটা দুটা কাজ করা, একটা চমক দেখানো, এটা আমার দরকার নেই। যে কিছু কাঠামোগত সংস্কার যদি করা যায়, আমি বারবার বলছি এটা আমাদের জন্য একটা অপরচুনিটিস। যে অপরচুনিটিসটা হয়তো একটা নির্বাচন আসলে আমরা জানি না কোন পার্টি আসবে, সেই অপরচুনিটিটা থাকবে না। সো এই সময়টায় যে স্ট্রাকচারাল চেঞ্জ, যেটা দীর্ঘমেয়াদী বাংলাদেশকে হেল্প করবে, এই ধরনের প্রস্তাবনা আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব আর কি। সেই সংস্কারের কাজগুলো আমরা সর্বস্তরেই করার চেষ্টা করতেছি, রাষ্ট্রের জায়গা থেকে, একদম একদম মন্ত্রণালয়ের ভিতরের জায়গা থেকেও। এটা হচ্ছে আমার একটা আপনাদের প্রতি আর্জি থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে দুর্নীতির বিষয়টা, যে আমাদের দুর্নীতির একটা বড় সমস্যা। তো দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবশ্যই অবস্থানটা নিতে হবে। এবং এখানে আমি যেটা প্রথমে বলেছি যে মেধাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কোনো ধরনের পলিটিক্যাল ভিউজ, পজিশন, স্বজনপ্রীতি, এগুলোর কোনো জায়গা হবে না। এবং আপনাদের এখানে ব্যক্তির অনেক ধরনের ভিউজ থাকতে পারে, ইডিওলজি থাকতে পারে, বাট আপনি যখন ব্যুরোক্রেট, আপনি রাষ্ট্রের জন্য কাজ করতেছেন, জনগণের জন্য কাজ করতেছেন। এই যে বাংলাদেশে মুভমেন্ট হলো এবং হুট করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, এবং বন্ধ করার মধ্যে করার পরে কী পরিস্থিতি হয়েছে আমরা এখনও সেটার রিপোর্ট, তদন্ত কিন্তু পাইনি, যে কত মানুষ আসলে ওই সময় মারা গেছে। এটা কত বড় একটা জঘন্য, যে মানবতা বিরোধী একটা অপরাধ হয়েছে, কাজ হয়েছে, এটা আমরা হয়তো এখনও বুঝতে পারতেছি না। এটা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যে ইন্টারনেট বন্ধ করে এখানে একটা গণহত্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে। কেবল ইন্টারনেট বন্ধ না, যে যোগাযোগ করতে পারতেছি না, সেটা হয় মুভমেন্টের সময় একটু স্পিড কমায় দেয়, মোবাইল নেটওয়ার্ক কমায় দিতেছে, কিন্তু এটা একদম বন্ধ করে, একটা ক্র্যাকডাউন করে ইলেকট্রনিক মিডিয়াকে ফুল নিজের কবজায় নিয়ে এটা কত লাশ পড়তেছে আমরা জানি না। এবং ইন্টারনেট যখন বন্ধ, তখন আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা এই ঘটনাগুলো জানেন। তো এই বিষয়টা আমাদের অবশ্যই সেন্সিটিভভাবে দেখতে হবে।